কোনো আমল করলে গর্ভের বাচ্চা কোন আমল করলে গর্ভের বাচ্চা নেককার হবে? উত্তর হলো যে গর্ভের বাচ্চা নেককার হওয়ার জন্য সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা না হলেও আমরা অভিজ্ঞতার আলোকে জানি যে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন সময় যখন হালাল উপার্জন করেন, হালাল ভক্ষণ করেন এবং হালাল হারাম খুব মেনটেন করে চলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, কানের চোখের গুনাহ থেকে বাঁচেন, হারাম কিছু শুনেন না কান দিয়ে, হারাম কিছু দেখেন না চোখ দিয়ে, তখন তার পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেন, আল্লাহ ভীরুতা যখন তার মধ্যে থাকে, দোয়ার রোজারি যখন থাকে, এর একটা পজিটিভ প্রভাব, ইতিবাচক প্রভাব সন্তানের মধ্যে পড়ে। বিধায় সেই কাজগুলো করতে হবে এবং সন্তান যেন নেককার হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহর প্রিয় নবী রাসূলগণ করেছেন তাদের সন্তানদের নেককার হওয়ার জন্য, সেই দোয়াগুলো আমরা করতে পারি। এরপরে বোন সেলিনা হামিদ আপনি লিখেছেন, আমার স্বামী বিয়ের 22 বছর পরও আমার দেনমোহর দেননি। তিনি এখন সেই সময়ের হিসাবে আমাকে দেনমোহর দিতে চান। আমি বলেছি মুদ্রাস্ফীতি আমল নিয়ে যেন স্বর্ণের বর্তমান বাজার মূল্য পরিশোধ করেন। এই দাবি যথাযথ কিনা? বোন সেলিনা হামিদ, 22 বছর আগে বিয়ে হয়েছে, এখনও দেনমোহর দেওয়া হয়নি। এখন কি দিয়ে পরিশোধ করবেন আপনার স্বামীর? উত্তর হলো যে আপনার স্বামী যদি টাকা ফিক্স করে থাকেন মোহর হিসাবে, উভয় পক্ষের মধ্যে যদি সেটি চূড়ান্ত হয়ে থাকে তাহলে এখন টাকা দিবেন। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যদি কমেও যায় তারপরেও আপনি সেই টাকাই পাবেন। ঠিক যেমন তিনি যদি স্বর্ণ ধার্য করতেন তখন, তাহলে এখন আপনাকে সেই স্বর্ণই দিতে হবে, তাতে স্বর্ণের দাম কমুক কিংবা বাড়ুক। টাকার ক্ষেত্রেও তাই। বিধায় যেটা ধার্য করা হয়েছে সেটাই আপনাকে দিতে হবে। স্বর্ণ যদি ধার্য হয়ে থাকে তাহলে তখনকার স্বর্ণের মূল্য দিলে হবে না, বরং এখন আপনাকে স্বর্ণ দিতে হবে বা স্বর্ণের মূল্য দিতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী, যদি স্বর্ণ ফিক্স হয়ে থাকে। আর যদি নগদ টাকা দেওয়ার কথাও থাকে এবং সেটা যদি ফিক্স হয়ে থাকে তাহলে নগদ টাকা দিয়েই আপনাকে মোহর নিতে হবে। মুদ্রাস্ফীতির কারণে যেটুকু আপনি একটু কম পেলেন মনে করছেন, সেটার জন্য আল্লাহর কাছে আপনি আজর পাবেন, যেহেতু আপনি হারাম থেকে বা সুদ থেকে বাঁচার চেষ্টা করেছেন। এরপরে প্রশ্ন হলো মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন এবং হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইমপ্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তেগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগনেন্সির আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এখানে খতিব সাহেব যখন খুতবার সময় দোয়া করেন তখন নারী পুরুষ সবাই হাত তুলে দোয়া করেন। নবীজির খুতবার সময় কি সাহাবীরা এভাবে হাত তুলে দোয়া করতেন? খুতবার শেষ অংশে, বিশেষ করে দ্বিতীয় খুতবার শেষাংশে খতিব সাহেব দোয়া করবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায়ও ছিল। তিনি তার জন্য, মুসলিম মিল্লাতের জন্য, সমস্ত উপস্থিত মানুষদের জন্য তিনি দোয়া করবেন। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত, কিন্তু দোয়ার সময় তিনি নিজে কিংবা মুক্তাদিরা হাত তুলবেন কিনা এটা নিয়ে ফুকাহার মধ্যে দুটি মত আছে। অনেক হাত তোলার কথা বলেন, কিন্তু আমরা জানি যে বিশর ইবনে মারওয়ানের সময় যখন বিশর ইবনে মারওয়ান খুতবায় হাত তুলছিলেন তখন সাহাবীদের সময় ছিল এবং সাহাবীরা অনেকেই সেটাকে আপত্তি করেছেন, এবং ইস্তেসকার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। এর বাইরে অন্য কোনো জায়গায় মুসল্লিদেরকে হাত তুলে এভাবে দোয়া করেছেন বলে সুসাব্যস্ত নয়। এই জন্য খুতবার শেষ খুতবা, দ্বিতীয় খুতবার শেষাংশে যে দোয়া করা হয় সে দোয়াতে মুসল্লিরা আমিন বলতে পারেন, অথবা মনে মনে আল্লাহ তাআলার কাছে সেটার আমিন দোয়া কবুলের নিবেদন করতে পারেন, কিন্তু হাত তোলা ইমাম এবং মুক্তাদির জন্য এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়।
সৌদি আরবে অনেকেই আমলটি করেন, সেখানকার উলামা কেরাম অনেকেই এটাকে জায়েজ বলেন, সেই জায়গা থেকে আবার সেখানেই কিন্তু অনেক উলামা কেরাম নিরুৎসাহিত করেন।